তো ফ্রেন্ডস, সেবা টিউটোরিয়াল চ্যানেলে আপনার সকলের স্বাগতম। ফ্রেন্ডস, চ্যানেলটাতে যদি প্রথমবার ভিজিট করছেন তো চ্যানেলটা আপনার সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল আইকনটা নোটিফিকেশনটা অন করে দিবেন, যাতে আপনাদের যখনই আমি ভিডিও আপলোড দিই এক্সামের আগে পর্যন্ত আপনাদের নোটিফিকেশনটা পেতে থাকেন। চলো আরম্ভ করি। দেখেন ফ্রেন্ডস, এর আগে আমি ম্যাথসের কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন দিয়েছি, তো এটা প্লেলিস্ট অ্যারেঞ্জ করা আছে, সেখান থেকে দেখে নিবে। সোশ্যাল সায়েন্সেরও আমি দিয়েছি, প্লেলিস্ট অ্যারেঞ্জ করা আছে, দেখে নিবে। ঠিক আছে, লং কোশ্চেন আমি দিব, তোমাদের সায়েন্সও দিব ডেফিনেটলি। কাইন্ডলি তোমরা ভিডিওটা শেয়ার করে দিবে নিজের বন্ধু বান্ধবদের, যাতে আমাদের বেঙ্গলি মিডিয়ামের চ্যানেল একটা গ্রো করতে পারে আর তোমাদের আমরা হেল্প করতে পারি। ঠিক আছে, তো চলো আরম্ভ করি। প্রশ্নটা কি আছে, প্রথম কোশ্চেনটা দেখো, বহুপদ রাশি চ্যাপ্টারে এমসিকিউ আছে। এর আগে দুটো চ্যাপ্টার আমি নিয়েছি অলরেডি, প্লেলিস্ট অ্যারেঞ্জ করা আছে। তো দেখো, যদি পি এক্স ইকুয়াল টু এটা দেওয়া আছে এবং বলছে বহুপদটা একটা শূন্য এক হয়, তবে বি এর মান হবে। তো দেখো ফ্রেন্ডস, যখনই তোমাকে বহুপদের শূন্য দেওয়া থাকবে, এখানে ভ্যালু দেওয়া আছে এক, দেওয়া আছে শূন্য, তো তুমি কি করবে? এই যে শূন্য যদি বলেছে, তো তুমি পি এক্স ইকুয়াল টু জিরো ধরে নিবে। প্রথম কি করবে, যে পি এক্স ইকুয়াল টু জিরো ধরে নিবে। তো আমি পি এক্স ইকুয়াল টু জিরো ধরে নিচ্ছি। এখন কি করবে, যে শূন্যটা দিয়েছে এখানে, এই যে পি এক্স এক্স এর জায়গাতে তুমি ওয়ান বসাবে। তো পি এক্স এর জায়গাতে কি বসাবে, ওয়ান বসাবে, ইকুয়াল টু জিরো থাকুক। এর মানে তুমি এই যে পি এক্স এর ভ্যালু কি ছিল, এটা ছিল না, তো এখানে যেখানে এক্স আছে এখানে ওয়ান বসাবে। তো তুমি দেখবে এখানে প্রথম বি এক্স স্কোয়ার আছে প্রথম। তো আমি কেমনে করবো, বি এক্স স্কোয়ার না লিখে আমি বি ইন্টু এক্স এর জায়গাতে কত বসাবো, ওয়ান বসাবো। আর বি এক্স স্কোয়ার ছিল তো স্কোয়ার বসালাম, প্লাস কি ছিল এরপরে, ফোর ইন্টু বি প্লাস ওয়ান। ঠিক আছে, তো ফোর ইন্টু বি প্লাস ওয়ান লিখলাম সেম, এরপর প্লাস ওয়ান, এটা এজ ইট ইজ লিখলাম। এরপর ইকুয়াল টু জিরো হতো, ওইটা আর ওইদিকে আমার জায়গা নেই তো আমি লিখছি না। এখন দেখো এটা পূরণ করবো, তো কি হবো, বি ইন্টু ওয়ান স্কোয়ার মানে বি হবে ঘুরে, কারণ একের স্কোয়ার তো একই হবে, তো বি একে বি পূরণ করে। প্লাস এটা দেখো, এটা বি আর এক যুগ হবে না, কিন্তু বাইরের থেকে পূরণ হবে, চার যেটা আছে এটা দুটোটাকে পূরণ করবে। তো ফোর ইন্টু বি মানে ফোর বি হবে, আর প্লাস ফোর ইন্টু ওয়ান মানে ফোর হবে, চার একে চার, আর প্লাস ওইদিকে ওয়ান ছিল, ইকুয়াল টু জিরো আছে এদিকে। ঠিক আছে, এখন যদি দেখো তুমি, এখানে দেখো এটা চার আর একে পাঁচ হয়ে যাবে, আর এদিকে ফোর বি আর একটা বি আছে মানে পাঁচটা বি। তো কি হবে, ফাইভ বি প্লাস এদিকে চার আর কে পাঁচ হয়ে যাবে, যোগ করে এদিকে, ইকুয়াল টু জিরো হবে। এখন যদি তুমি ফাইভ বিটা এদিকে রাখো আর এই প্লাস ফাইভটা এদিকে যায়, তো মাইনাস ফাইভ হয়ে যাবে। এখন আরেকটা লাইন যখন করবে, তো বি ইকুয়াল টু কী হবে, তো মাইনাস ফাইভ আগের থেকে ওইদিকে ছিল, এই ফাইভটা কী হবে, ওইদিকে ভাগ হয়ে যাবে। তো পাঁচের সঙ্গে পাঁচ ভাগ করলে পাঁচ একে পাঁচ, কিন্তু আগে মাইনাস আছে তো মাইনাস ওয়ান হবে আনসার। এর মানে মাইনাস ওয়ান আমার হবে বীর মান। আমাকে বীর মান জিজ্ঞাসা করতেছিল, দেখো মার্ক তো আগে থেকে করা আছে, কিন্তু আমরা এখন ভেরিফাই করে নিলাম কিভাবে হলো। তো তোমরা কপিও করবে সুন্দর মতো, আমি তো মোবাইলে এখানে তোমাদেরকে দেখানোর জন্য বুঝাচ্ছি। তো মেবি ক্লিয়ার হয়নি, তোমরা বুঝতে পারলে, না পারলে নিশ্চয়ই বলবে আমাকে। নেক্সট দেখো, যদি একটি বহুপদের শূন্যগুলির যোগফল এবং পূরণফল ক্রমে পি এবং কিউ হয়, তবে বহুপদটি হবে। তো এটা রেডিমেড মুখস্থ তোমরা রাখবে, কারণ 2023 এক্সামে এরকম কোশ্চেন আসেছিল একটা। ঠিক আছে, তো পি এবং কিউ বা এ বে বি যেটাই দিতে পারে, তো বহুপদের শূন্যগুলির যোগফল এবং পূরণফল। তো যোগফল আর পূরণফলের ফর্মুলা হয় এই সি নম্বরটা এখানে দেখানি আছে। কি হয়, এক্স স্কোয়ার মাইনাস, এখানে যেহেতু পি আর কিউ দিয়েছে, যদি এ বি দিয়ে তো এ বি হবে, তো এক্স স্কোয়ার মাইনাস পি প্লাস কিউ, বাইরে এক্স হবে, প্লাস পি ইন্টু কিউ। তো তোমরা ডেফিনেটলি মনে রাখবে ফর্মুলাটা। নেক্সট দেখো, যদি এক্স বাস্তব সংখ্যা হয়, তাহলে এইট এক্স কিউ মাইনাস ওয়ান ত্রিঘাত বহুপদীটির লেখটি। এখানে বলেছে কোন অক্ষতে ছেদ করবে বা কয়টি অক্ষতে ছেদ করবে। তো কয়টি অক্ষতে ছেদ করবে এটার জন্য, এই যে এইট এক্স কিউ মাইনাস ওয়ান, এটাকে আমরা যদি এক সেকেন্ডে লাগে জিরো ধরি, আমরা এক মান মনে করবো এইট এক্স কিউ মাইনাস ওয়ান ইকুয়াল টু জিরো। ঠিক আছে, এখানে যদি, তো এখান থেকে যদি আমি এক্স এর ভ্যালু বার করি, তো কি হবে, এইট এক্স কিউ ইকুয়াল টু মাইনাস ওয়ানটা দিয়ে গেলে প্লাস ওয়ান হবে। এর মানে তুমি বলবে এক্স কিউ ইকুয়াল টু ওয়ান বাই এইট, ইকুয়াল টু এইট হয়েছিল। ঠিক আছে, ভ্যালুটা কি হয়েছিল, এক্স কিউ ইকুয়াল টু আমার কি হয়েছিল, ওয়ান বাই এইট ছিল। ঠিক আছে, এখন কি করবে, তো আমাকে খালি এক্স এর মান বার করতে হবে। দেখো, খালি এক্স এর মান বার করার জন্য এদিকে এক্স কিউ আছে থাকুক, ওইদিকে আমরা ওয়ান বাই টু কি লিখতে পারি, এইট কার কিউব আছে, টু এর কিউব আছে, তো এই পুরাটাকে আমি কিউব করে দিব। কেমনে করতে পারলাম, কারণ দুই এর কিউব করলে তুমি আট পাবে, আর একের কিউব তো এক ঘুরেই হবে। এখন দুনো দিকে কিউব করলে কি হবে, কিউব কাটা যাবে, এর মানে এক্স ইকুয়াল টু ভ্যালু কি বার হবে, একটা মাত্র ভ্যালু, ওয়ান বাই টু। তো এক্স এর ভ্যালু কয়টা পেয়েছো, একটা। তো যখনই একটা পাবে, তো এখানে এক্স যদি বাস্তব সংখ্যা হয়, তো এক্সটা একটা বিন্দুতে ছেদ করবে। ঠিক আছে, তো এক্স অক্ষকে মাত্র একটি বিন্দুতে ছেদ করবে, অপশন নম্বর বিটা কারেক্ট হবে। একটা ভ্যালু হয়েছে এর জন্য একটা অক্ষতে ছেদ করবে। ঠিক আছে, তো আনসার এটা হবে বি নাম্বারটা। নেক্সট দেখো, ত্রিঘাত বহুপদ এর শূন্যগুলির যোগফল হবে। তো ত্রিঘাত বহুপদ মানে কি, ত্রিঘাত বহুপদের এখন বলেছে শূন্যগুলির যোগফল, একটা ফর্মুলা আছে যে ত্রিঘাত বহুপদ বলতে তার তিনটা শূন্য থাকে, একটা আলফা, একটা বিটা, একটা গামা। তো তিনটার যোগফল মানে তিনটা যোগফলের ফর্মুলা, তো আলফা প্লাস বিটা প্লাস গামা। ঠিক আছে, এটার ফর্মুলা কি হয়, তো এটার ফর্মুলা হয় মাইনাস ডি বাই এ। যেটা যোগফল আছে, না সরি, এটা আমি পূরণফলের তোমাদেরকে বলে দিচ্ছি ডি বাই এ, এটা তো যোগফল ডি বাই এ না, সরি, যোগফল যেটা হয় এটা হয় মাইনাস বি বাই এ। তো মাইনাস বি বাই এ বললে তোমাদের
মাইনাস তো আগের আছে মাইনাস, ঠিক আছে, মাইনাসটা জায়গাতে থাকবে। বি বলতে কি আছে দেখো, সমীকরণটাতে এখানে দেখবে তো -5 আছে, ঠিক আছে। তো আগের থেকে ফর্মুলার মাইনাস আর এখানে মাইনাস দুটোটা মিলে প্লাস হয়ে যাবে, মানে এখানে বি আমি 5 করে দিলাম, +5, ঠিক আছে, বুঝলে তো, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেছে। আর বি বাই এ বলেছে, এ মানে এখানে 3 আছে, ঠিক আছে, তো 5/3 হবে আনসার। তো অপশন নাম্বার ডি টা কারেক্ট হবে তোমাকে, ঠিক আছে। মনে রাখবে যে যোগফল যেটা আছে এটা ফর্মুলা কি, আলফা প্লাস বিটা প্লাস গামা ইকুয়াল টু -b/a। পূরণফল বললে -d/a হতো। আচ্ছা, এরপরে দেখো, বহুপদ ওয়াই এফ এক্স এর একটি এক্স অক্ষকে দুটি বিন্দুতে ছেদ করলে শূন্যের সংখ্যা হবে। তো যেটা বিন্দুতে ছেদ করে ওইটাই শূন্য হয়, দুইটা বিন্দু মানে দুইটা শূন্য। তো বহুত সোজা কোশ্চেন আছে, এই লেভেলের কোশ্চেন তো আমি এক্সপেক্ট করছি না, তবু জানি না কি হবে, কারণ লাস্ট ইয়ার তো অনেক কঠিন করে দিয়েছিল ম্যাথস, এবারই হয়তো ইজি করতে পারে। দেখি নেক্সট, পি এক্স ইকুয়াল টু, এইটা বহুপদটির একটি শূন্য এল হলে, মানে এল না, এটা 1 বলেছে, হলে এর মান হবে। তো এখানে একটা শূন্য 1 বলেছে, মানে কি, তুমি এই যে এক্স যেখানে আছে এখানে 1 বসাও, এখানে যেখানে যেখানে এক্স আছে এখানে 1 বসাও। তো আমি যেখানে এখানে 1 বসাই, তো কি হবে, এ ইন্টু এক্স এর জায়গাতে 1 বসাইলে 1 স্কোয়ার, এরপরে -3 ইন্টু, আমি কি করব, এরপরে a-1 তার জায়গাতে থাকবে, এটা রাখছি, ঠিক আছে। বাইরে এক্স আছে, তো এক্স এর জায়গাতে কত বসাবো, এক্স এর জায়গাতে 1, তো ইন্টু 1 বসালাম, কারণ এক্সটা তো ইন্টু আছে, ঠিক আছে। এরপর লাস্টে -1 আর লাস্টে ইকুয়াল টু 0। একটু আগে এরকম অঙ্ক করলাম, তো এটা সলভ করতে দেখো, একের স্কোয়ার তো একই হবে, তো ঘুরে এ একে এ হবে, ঠিক আছে। এদিকে দেখো এ আর মাইনাস বিয়োগ হবে না, তো বাইরে ভিতরে পূরণ হবে, মানে 3 ইন্টু এ মানে 3a, -3a হবে পূরণ করে। আর এদিকে কি, 3 একে 3, কিন্তু মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, তো +3। আর ×1 তো আর কি করবো, এটা ইন্টু করলে সেমই হয়ে যায়, তো লেখার দরকার নাই। আর এদিকে -1 ইকুয়াল টু 0। তো সলভ করলে কি হবে দেখো, তো এখানে 3a -3a, মানে তিনটা এ থেকে একটা এ চলে গেলে কয়টা এ হবে, দুইটা এ, তো -2a। কেন মাইনাস বসালাম, কারণ 3 যেটা বড় আছে, বড় সংখ্যার আগের চিহ্ন, এটা তো এ আছে, মানে এর আগে 1 আছে, তো তিনটা এক থেকে একটা এক গেলে দুইটা এ, মাইনাস বসালাম। এদিকে দেখো 3 থেকে 1 বিয়োগ হচ্ছে, তো 2 মানে +2, কারণ 3 বড় আছে, ইকুয়াল টু 0। তো আমাকে লাস্টে কার ভ্যালু বার করতে আছে, এর ভ্যালু বার করতে আছে। তো দেখো এটা আছে আমার লাস্টে হলো -2a + 2 = 0, ঠিক আছে। তো এখান থেকে কি করব, এর ভ্যালু বার করা হইলে আমি -2a এদিকে থাকুক, এই +2টা দিয়ে কি হবে, গিয়ে -2 হয়ে যাবে। তো এখন দুনো দিকে মাইনাস হলে মাইনাস মাইনাস ক্যান্সেল করে দিব, এর মানে a = 2/2, তো 2 একে 2, আনসার হবে 1, ঠিক আছে, আনসারটা কি হবে 1। নেক্সট দেখো, বহুপদ px = এই ভ্যালুটা হলে শূন্যগুলির পূরণফল হবে। তো এটা খুব ইজি কোশ্চেন, আবার তোমাকে দেখো শূন্যগুলির পূরণফল জিজ্ঞাসা করেছে। তো এখানে শূন্য কয়টা হবে, তো দেখো কিউব আছে, 2x³ আছে না, মানে ত্রিঘাত রাশি, তো ত্রিঘাত রাশি শূন্য কয়টা হয়, 3টা। তো পূরণফলের ফর্মুলা অল্প আগে আমি তোমাকে বলতেছিলাম, যখন প্লাস বলতেছিলাম, আলফা প্লাস বিটা প্লাস গামা ইকুয়াল টু -d/a, এটা হয় পূরণফল। আর যোগফল ছিল আলফা প্লাস বিটা প্লাস গামা ইকুয়াল টু -b/a, এটা ডি বাই হবে। তো এখানে ডি কোনটা আছে দেখো, ডি +8 আছে, খালি 8 আছে, আর ফর্মুলাতে মাইনাস আছে, তো -8 হবে খালি, ঠিক আছে। আর 8/a, এ বলতে আমার কি আছে, এখানে 2 আছে, তো 2 কে যদি 8 দিয়ে কাটো, তো 4 দুগুনি 8, -4, আনসার হবে -4। তো এ নাম্বারটা কারেক্ট হবে। নেক্সট দেখো, নিচের কোনটি বহুপদ রাশি, তো এটা তো আমরা ক্লাস 9এও করেছি অ্যাকচুয়ালি। বহুপদ রাশি কোনটা হয় দেখো, এটা বহুপদ রাশি হবে না, কারণ এটা ডিভাইড ভাগ থাকলে বহুপদ রাশি না হয়। আর যদি যেটা চলক আছে, যেমন এক্স বা ওয়াই, তার কাছে যদি রুট থাকে, তো এই রুটটা আমরা ভ্যালু উঠাইলে 1/2 পাবো। তো 1/2 যেটা আছে এটা একটা পূর্ণ সংখ্যা না, আর পূর্ণ সংখ্যা না হলে বহুপদ রাশি হবে না, তো এটাও ভুল। এটা তো ভাগ, এটাও হবে না, এর মানে একটাই আনসার রইবে। তুমি এখানে দেখবে, তো দেখো এক্স এর উপরে স্কোয়ার আছে, আর এটা একটা পূর্ণ সংখ্যা আছে x², এখানেও যেটা এক্স যেটা আছে এটার উপরে 1 আছে মনে মনে, তো এটাও একটা পূর্ণ সংখ্যা বা স্বাভাবিক সংখ্যা বলতে পারি, তো এটা কারেক্ট হবে, ঠিক আছে। দেখো নেক্সট, y = px লেখটি, y অক্ষকে x অক্ষকে 3টি বিন্দুতে ছেদ করলে শূন্যের সংখ্যা px এর, তো 3টা বিন্দু মানে 3টা শূন্য। নেক্সট দেখো, 4² = 8 এর শূন্যগুলি গুণফল হবে। তো এটা কি একটা দ্বিঘাত রাশি, তো তার শূন্য কয়টা হবে, শূন্য 2টা হবে, তাদের গুণফল ফর্মুলা কি, তো আলফা ইন্টু বিটা হবে। দ্বিঘাত রাশি যেহেতু আলফা ইন্টু বিটা, দুইটা শূন্য, গুণফলের ফর্মুলা কি, c/a, আলফা ইন্টু বিটা c/a। তো এখানে c কে দেখো, c মানে কি দেখো, যে আমরা যখন দ্বিঘাত রাশি লিখি, তো ax² + bx + c এই ফর্মে লিখি, তো c একদম লাস্টে থাকে, c মানে কোনো সংখ্যা থাকবে এটা, ঠিক আছে, কনস্ট্যান্ট, ধ্রুবক যাকে বলে বাংলায়। তো এখানে ধ্রুবক নাই অ্যাকচুয়ালি, এখানে ax² + bx আছে, লাস্টেরটা নাই, তো লাস্টেরটা না থাকলে 0 ধরবে, c 0। আর 1 কত আছে, তো a মানে কি, a মানে x² এর আগে, তো x² আগে এখানে x² বলতে এখানে u² আছে, তো u² আগে কি আছে, 4 আছে, তো 4 দিয়ে 0 ভাগ করলে 0 হবে আনসার, এর মানে 0 হবে আনসার, ঠিক আছে। নেক্সট দেখো, x² + 7x + 10 বহুপদ রাশিটির শূন্যগুলি। তো এটা খুব ইজি, এটাকে তোমাকে উৎপাদক বিশ্লেষণ পদ্ধতি করলেই হয়ে যাবে। তো কি হচ্ছে x² + 7x + 10, এটাকে উৎপাদক বিশ্লেষণ কেমনে করব,
আমরা জানি ফার্স্টে লাস্টে পূরণ করতে লাগে সংখ্যা। এখানে এক্স স্কোয়ারের আগে এক আছে মনে মনে, তো 10 কোন দুইটা সংখ্যা পূরণ করলে 10 পাবে আর যোগ বা বিয়োগ করলে মাঝেরটা 7 পাবে। তো 5 দুগুণী 10। তো আমরা কি করবো, প্রথম এক্স স্কোয়ার জায়গাতে লিখবো 5x প্লাস 2x লিখে দিব, তো 7x পাবো আর 5 দুগুণী 10 হবে আর প্লাস 10। তো এটা এখন দুইটা দুইটা কমন যদি নেই, তো এখানে এক্স স্কোয়ার আছে মানে একটা এক্স কমন যাবে, তো ভিতরে একটা এক্স থাকবে, এক্স 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 স্কোয়ার প্লাস এখানে 5 থাকলো, ঠিক আছে, এক্স প্লাস 5। আর এদিকে কিভাবে কমন পাইলে, তো এদিকে আমাদের 2 কমন যাবে, তো ভিতরে থাকবে এক্স আর 5 দুগুণী 10 মানে প্লাস হবে, তার মানে তুমি দুই দিকে এক্স প্লাস ফাইভ কমন পাবে আর আরেকটা পাবে x+2। তো একটা হবে তোমার x+2 আর একটা হবে x+5, ঠিক আছে। তো কি হবে, তো আমরা যদি এটা করি সলভ করব, তো x+2 = 0 ধরলে এই প্লাসটা দিয়ে গিয়ে কি হবে, মাইনাস হবে, তো x = -2 পাবো আর এটা +5টা কি হবে, -5, x = -5। তো -2 আর -5 আনসার হবে, তো অপশন নাম্বার একটা কারেক্ট হবে। নেক্সট দেখো, t² - 15 এর শূন্যগুলি গুণফল, এটাও সেম, একটু আগেই গুণফল করলাম। দ্বিঘাত রাশি আছে মানে কয়টা শূন্য, দুইটা, আলফা বিটা। তো গুণফল বলেছে, ফর্মুলা কি, c/a ফর্মুলা। তো c বলতে এখানে কি আছে দেখো, এখানে কিন্তু c দেওয়া আছে, এখানে ওই যে -15 খালি সংখ্যাকে c বলে, তো c এর জায়গায় -15 আছে আর এর জায়গায় কত, a মানে t² এর আগে কি আছে মানে 1 আছে, তো 1 দিয়ে 15 ভাগ করলে 15 কে 15 -15 আনসার হবে, ঠিক আছে, এটা হয়ে গেল। নেক্সট দেখো, 3x² - x - c বহুপদ রাশির একটি শূন্য অন্যটির অনন্যক হলে c এর মান হবে। তো এটা ইম্পর্টেন্ট আছে তোমাদের এক্সামের জন্য, যে এটার একটা শূন্য অন্যটার অনন্যক। এখন অনন্যক মানে কি দেখো, যেমনি একটা শূন্য যদি তুমি আলফা ধরো, তার অনন্যক মানে কি, আলফাকে উল্টিয়ে দাও। আর আলফা কেমনে উল্টাবে, আলফা নিচে মনে মনে 1 আছে, তো এটা উল্টিলে কি হবে, 1/α হবে। তো আমাকে বলেছে যে একটি শূন্য বহুপদ রাশির একটি শূন্য অন্যটির অনন্যক হলে c এর মান হবে। তো একটা অন্যটার অনন্যক আছে, ঠিক আছে, তো একটা যদি আলফা হয় তো একটা তার অনন্যক হবে, তো কি হবে, 1/α হবে। তো এটা কি হবে, অনন্যক হলে c এর মান। এখন অনন্যক, এখন দেখো তো আলফা ইন্টু 1/α মানে এটা কি, তুমি দ্বিঘাত রাশি পূরণ ফলের ফর্মুলা পাবে, কারণ মিডলে পূরণ আছে, ঠিক আছে। তো আলফা ইন্টু 1/α ইকুয়াল টু, এটা কেন লিখলাম আলফা ইন্টু 1/α, কিন্তু কারণ বলেছে একটা শূন্য অন্যটা অনন্যক, তো যখন একটা অন্যটা অনন্যক থাকবে, তো একটা আলফা হইলে আর একটা 1/α দুটোটা ইন্টু করে দিবে। তো ইন্টু করলে ফর্মুলা কি হয়, c/a ফর্মুলা আমরা পেয়েছি, ঠিক আছে, আলফা ইন্টু বিটা ধরে নাও এটা 1/α কে। তো এখানে সি কি আছে এই রাশিটাতে, সি মানে দেখো, সি মানে এখানে -c আছে, সি এর জায়গাতে কি আছে, নিজেই -c আছে, কোনো সংখ্যা নাই। আর এ বলতে এর জায়গাতে আমি 3 ধরে নিব, ঠিক আছে, এর জায়গাতে কি ধরবো, 3 ধরে নিব। তো 3 ধরে দেখো, এদিকে আলফা আলফা কাটা মানে খালি 1 থাকবে, ঠিক আছে, আর এদিকে কি -c/3। তো এদিকে 1 এর নিচে মনে মনে 1 ধরলে কোনাকুনি পূরণ করো, তো এটা -c একে c মানে -c থাকবে, এদিকে কি 3 একে 3, এখন এই মাইনাসটা ওই পাটে গেলে কি হবে, -3 হবে, তো c = -3 হবে আনসারটা, ঠিক আছে, -3 হবে আনসার। নেক্সট দেখো, এত এর শূন্যগুলির পূরণফল, এর শূন্যগুলির পূরণফল কি, এ অনেক প্রশ্ন এরকম পাচ্ছি, মানে ফালতু এটা তোমরা রিপিট করে দিয়েছে তারা, কিভাবে প্রশ্ন যে বানিয়েছে এগুলা একই কোশ্চেন রিপিট করছে। তো দেখো শূন্যগুলির পূরণফল কি হবে, তো পূরণফল, এটা দ্বিঘাত রাশি আছে মানে দ্বিঘাত রাশির পূরণফলের ফর্মুলা কি, তো c/a, ঠিক আছে। তো সি বলতে এখানে কি আছে, সি কিছু নেই মানে 0 ধরবো, ঠিক আছে, আর এ বলতে আমার x স্কয়ারের আগে 1 আছে মানে মানে, তো 1 দিয়ে 0 করলে 0 হবে आंसर। তো খুব সোজা প্রশ্ন দিয়েছে, এরকম এত সোজা তো ম্যাট্রিকে বানার কথাই না। আচ্ছা দেখি, চলো 15 নম্বর, এটা বহুপদ রাশির শূন্যগুলি, সেম এটাও আবার উৎপাদক বিশ্লেষণ পদ্ধতিতে তোমরা সলভ করবে, যে 2x² - 8x + 6 এটাকে শূন্য কেমনে পাবে। তো দেখো ফার্স্টে লাস্টের সংখ্যা পূরণ করবো, 6 দুগুণী 12, কোন দুইটা সংখ্যা পূরণ করলে 12 পাবো, যোগ বা বিয়োগ করলে মাঝের 8 পাবো। তো 6 দুগুণী 12, 6 আর 2 করলে 8 পাবো। আমরা এটা কেমনে ভাঙবো, এটাকে ভাঙবো 2x² - 6x - 8x, সরি -2x, কারণ 6 এর 2 8 হয়, ঠিক আছে, +6। এটাকে আরো ভাঙবে, তো কমন নিয়ে নিও তোমরা দুটো দুটা, এখানে কমন নিবে, ঠিক আছে, আমি একটু জিনিসটা ভাঙে করছি। আমরা কি করেছিলাম, এটা কমন নিয়েছিলাম, তো 2x² ছিল জায়গাতে, তারপরে -6x - 2x নিলাম, কারণ 6 2 করবে তো 8 হবে, মাইনাস মাইনাসে প্লাস, +6। এটা কমন নেবে তো কি হবে, এই দুইটা থেকে কি কমন যাবে, 2 কমন যাবে, x কমন যাবে, তো ভিতরে থাকবে একটা x, মাইনাস 3 দুগুণী 6 হবে, আর এদিকে কি হবে, তো 2 কমন গেলে x থাকবে, আর এদিকে মাইনাস বসবে, 3 দুগুণী 6, ঠিক আছে। তো x - 3 x - 3 সমান মানে একবার লিখবো, তো x - 3 একবার হবে, আর একটা কি হবে 2x - 2 হবে আরেকটা, ঠিক আছে, এই যে 2x - 2। তখন সলভ করবে তো x = -3টা দিয়ে গেলে +3 হবে, আর এই যে তুমি যেটা করতেছিলে, কি করতেছিলে আমার একটা 2x - 2, তো 2x - 2 কে -2 দিয়ে গেলে প্লাস হবে, তো 2x = 2 হবে, এর মানে x = 2/2, এর মানে 1 হবে, তো একটা 1 আর একটা 3 হবে आंसर, ঠিক আছে, 1 আর 3 হবে आंसर। তো এটা হয়ে গেল আমাদের ইজিলি। নেক্সট দেখো,
16 নম্বর, এটাও বলেছে শূন্যগুলির পূরণফল। দেখো একদম সেম প্রশ্ন তারা রিপিট করছে, আমি জানি না কিসের জন্য দিচ্ছে, হয়তো প্রিভিয়াস যেগুলো এসেছে। তো শূন্যগুলির পূরণফল কি হবে? তো দেখো দ্বিঘাত রাশি আছে মানে পূরণফল কি আমরা কতবার পেয়েছি, এটা আলফা ইন্টু বিটা ফর্মুলা হয় সি বাই এ পূরণফল। তো এখানে সি কি আছে, -2 আছে, ঠিক আছে। আর এ কি আছে 3, -2/3 অপশন নম্বর বি। নেক্সট দেখো নিচের কোনটি বহুপদ রাশি, তো খুব ইজি, ভাগালা হয় না, এটা হয় না, এটা এক্স এর আগে রুট আছে, তো এটা যদি ভাঙো তো 1/2 পাবে, যেটা পূর্ণ সংখ্যা না, তো এটা হবে আনসার। নেক্সট দেখো নিচের কোনটি বহুপদ রাশি, তো এটাও দেখো এটা ভাগালা, এখন থেকে এটা কিন্তু কাটতে পারবে না, দেখো এটা কাটবে না, এটা থোড়া ট্রিকি আছে কোশ্চেনটা, হ্যাঁ এইরকম কোশ্চেনটা ইম্পর্টেন্ট। এইটা বলেছে কোনটা বহুপদ রাশি, দেখো এটা নাই কেন, কারণ নিচে এটা এক্স স্কোয়ার আছে, এক্স স্কোয়ার যখন উপরে যাবে তো এটা মাইনাস হয়ে চলে যাবে, এর জন্য ভাগকে সরালে উপরে চলে যায়। এটা দেখো নিচে 2 আছে, নিচে কোনো এক্স স্কোয়ার ভেজাল নাই, বাকিগুলোতে নিচে এক্স আছে, ঠিক আছে, আর এটা তো হবেই না, রুট আলা এক্স থাকলে হয় না, এটাতে এক্স নাই মানে খালি উপরেটা ধরো তুমি, তো এটা হবে। নেক্সট দেখো আলফা এবং বিটা বহুপদ রাশি, এত এর দুটি শূন্য হলে আলফা প্লাস বিটা প্লাস আলফা বিটা এর মান হবে। দেখো আলফা বিটা দুটো বহুপদ রাশি যদি হয়, আর দ্বিঘাত রাশিটা দেওয়াই আছে, তো দুটো শূন্য হলে কি হবে, তো শূন্য যদি হয় তো একবার হয় আমরা আলফা প্লাস বিটা পেয়েছি ফর্মুলা -b/a, ঠিক আছে, আরেকটা পেয়েছি আলফা ইন্টু বিটা কি হয় মাইনাস মানে c/a খালি, ঠিক আছে। তো আলফা বিটা যদি তুমি -b/a বসাও, দেখো b বলে কে, বি মানে এখানে 9 আছে, তো -9, এ বলতে 2 আছে, তো -9/2, আর c/a বলতে সির জায়গায় 7 আছে, আর এ বলতে 2, তো তুমি একটা ভ্যালু পাবে -9/2, একটা 7/2। এখন এই দুইটা ভ্যালু কি পেলে, একটা পেলে আলফা প্লাস বিটা, একটা পেয়েছো আলফা ইন্টু বিটা। এখন এই জিনিসটা এখানে বসাবো, কেমনে বসাবো, তো আমি লিখি আলফা প্লাস বিটা প্লাস আলফা, এই যে বিটা মানে আলফা ইন্টু বিটা। তো একবার তুমি আলফা প্লাস বিটা ভ্যালু বসিয়ে দিবে, কি বসাবে, আলফা প্লাস বিটার ভ্যালু -9/2 বসাবে, আর আলফা ইন্টু বিটা বসাবে 7/2। তো আমি সেপারেটে করে দিচ্ছি আবার, ঠিক আছে, তো -9/2 বসাইলাম এটা, আর +7/2 আরেকটা বসাইলাম, ঠিক আছে, এই যে লাস্ট এটা বসাইলাম। তো 2 লসাগু 2 চলে যাবে কমন, তো যখন লসাগু সেম থাকে তো উপরে যেটা আছে ওটা লিখে দাও, উপরে একবার -9 আছে, আর একবার কি আছে +7, তো কি হবে নিচে 2 থাকবে জায়গাতে, আর উপরে 9 থেকে 7 বিয়োগ হবে, কারণ এখানে মাইনাস এখানে প্লাস, তো 9 থেকে 7 গেলে 2 কিন্তু মাইনাস হবে কারণ 9 বড়, তো 2 দিয়ে 2 কাটবে ভাগ করবে, তো 2 একে 2 কিন্তু মাইনাস আসবে, তো -1 হবে আনসার, ঠিক আছে এইটা। লাস্টের যেটা অঙ্কটা আছে এটা তোমাদের আমি একটু খাতায় করে দেখাচ্ছি, কারণ এটা অঙ্কটা লম্বা হয়ে যাবে, তো মোবাইল স্ক্রিনে দেখানে অসুবিধা হবে, তো আমি খাতায় তোমাদেরকে দেখাচ্ছি। তো ফ্রেন্ডস লাস্টের প্রশ্নটা একটু অন্য ধরনের, বলছে x² - 6x + a এর দুটি শূন্য আলফা এবং বিটা, এর মানে এটা একটা দ্বিঘাত সমীকরণ আছে, তুমি দেখছো তার দুইটা শূন্য আমরা জানি আলফা এবং বিটা থাকে। তবে বলেছে 3 আলফা প্লাস 2 বিটা ইকুয়াল 20 হলে a এর মান নির্ণয় করো বা মান হবে। তো আমাকে প্রথম আলফা বিটা বলেছে, তো প্রথম আলফা প্লাস বিটা বার করে নিই আমরা, ঠিক আছে। তো আমরা এক কাম করব, প্রথম আলফা প্লাস বিটা বার করব, মানে শূন্য দুটার যোগফল, তো ফর্মুলা কি পেলাম -b/a, ঠিক আছে। এখন বি বলতে কি আছে, দেখো বি বলতে এখানে এক্স এর আগে কি আছে 6 আছে, আর আগে সাইন মাইনাস আছে, আর ফর্মুলা নিজেও -b থাকে, আর এখানেও 6 বসালে তার আগে -b এসে যাবে, তো মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, তো আমি ডাইরেক্ট লিখে দিচ্ছি 6। আই থিঙ্ক তোমরা বুঝেছো। এ বলতে কি, এ বলতে এক্স স্কয়ার আগে যে থাকে তাকে এ বলে, তো 1 আছে এখানে, এর ভ্যালু মানে 1, তো তুমি 1 দিয়ে 6 ভাগ করবে তো 6 একে 6 হবে, ঠিক আছে। এর মানে তুমি লাইনটাকে যদি আরেকবার ভাঙো তো আলফা প্লাস বিটা ইকুয়াল টু খালি 6 পাবে, ঠিক আছে। এখন এটার কাজ আছে কিন্তু আগে দেখবে। এখন নেক্সট স্টেপ কি করবে, আমরা আলফা ইন্টু বিটা বার করি, তো আলফা ইন্টু বিটা ফর্মুলা কি পাই আমরা 6 c/a, ঠিক আছে। তো সি বলতে এখানে কি আছে, সি বলতে এখানে দেখো সির জায়গাতে লাস্টে এ আছে, কোনো সংখ্যা নেই, এ আছে লিখে দিব। আর নিচে কি এ, এ বলতে কি আছে, এর জায়গায় মানে এক্স স্কোয়ারের আগে যে থাকে এটা এক আছে, ঠিক আছে। তো এ দিয়ে 1 দিয়ে এ ভাগ করলে এ হবে, মানে এটাকে যদি আরেকবার আমরা লিখি তো আলফা ইন্টু বিটা ইকুয়াল টু এ পাবো, ঠিক আছে, মানে এটা সমীকরণ 1 সমীকরণ 2 ধরতে পারবো। এখন দেখো এটা তো আমি আলফা প্লাস বিটা আলফা ইন্টু বিটা বার করলাম, এখন এটা কোথায় বসাবো দেখো, তো আমাকে এটা সমীকরণ দিয়েছে যে এত ইকুয়াল টু 20 হলে তবে আমার এ মান বার করতে আছে। তো প্রথম এটা আমি দেখি যে 3 আলফা প্লাস 2 ইকুয়াল টু 20 কে আমি কি লিখতে পারি, তো আমি যদি একবার লিখি যে 3 আলফা প্লাস, যেটা তারা বলছে 2 বিটা ইকুয়াল টু 20, ঠিক আছে, সরি এখানে ইকুয়াল টু ছিল, সমান চিহ্ন দিয়ে 20 বলছে। এরপর আমরা, তো এখন দেখো 3 আলফা বলছে মানে 3 আর আলফার মধ্যে পূরণ চিহ্ন আছে, আর 2 আলফা মানে 2 আর আলফার চিহ্নের মধ্যে পূরণ চিহ্ন, মিডলে প্লাস আছে। তো এই দুটো আমরা কি করব, এখন আচ্ছা এটা বিটা বলেছে, সরি এটা আলফা না বিটা, ঠিক আছে, 3 আলফা প্লাস 2 বিটা। তখন এটা কি করতে পারবো, এটাই আর কিছু করা যাচ্ছে না। তো এক কাম করবো, এখানে আমি আলফা যেটা আছে তার মানটা বার করব সমীকরণ 1 থেকে, মানে এটা থেকে। তো এখান থেকে যদি আমি আরেকটা স্টেপ ভাঙিয়ে, তো আলফাটা জায়গায় রাখবো, আর এই বিটাটা প্লাস ওইদিকে হয়ে যাবে 6 এর কিনারে মাইনাস হয়ে যাবে, তো 6 মাইনাস বিটা, এটাকে আমি সমীকরণ 1 বানিয়ে দিব।
তো এখন কী করবো, যেখানে আলফা আছে তার জায়গাতে আমি 6 মাইনাস বিটা রেখে দিব। তো আমি এখানে 3 আলফা আছে, তো 3 ইন্টু আলফা, আলফা মানে কত রাখবো 6 মাইনাস বিটা, এই যে যেখানে 6 মাইনাস বিটা বার করলাম আলফার মান সমীকরণ 1 বলে, প্লাস 2 বিটা, 2 বিটাটা জায়গায় রেখে দাও, ইকুয়াল টু 20। এখানে আরও সলভ করি, তো 3 ইন্টু 6, 3 6 18 হবে পূরণ করলে, মাইনাস 3 ইন্টু বিটা মানে 3 বিটা, প্লাস 2 বিটা ইকুয়াল টু 20। তো এটাকে সলভ করবে, তো 18, 3 বিটা আর 2 বিটা কী হচ্ছে, প্লাসে মাইনাসে মাইনাস হচ্ছে, তো তিনটার থেকে দুইটা বিটা গেলে একটা বিটা, কিন্তু সাইন হবে মাইনাস। তিনটা তিনটা বিটা থেকে দুইটা বিটা গেলে একটা বিটা, তো একটা লিখলাম, কিন্তু 3 বড় ছিল তো মাইনাস সাইন। এই জায়গায় আরেক সলভ করবে, তো মাইনাস বিটা ইকুয়াল টু কী হবে, এই 18 প্লাস আছে দিয়ে মাইনাস হয়ে যাবে, তো মাইনাস হয়ে গেলে কী হবে, তো মাইনাস বিটা ইকুয়াল টু 18 থেকে 20 থেকে 18 গেলে 2, এখানে কী হবে, বিটা ইকুয়াল টু এই মাইনাসটা ওই দিয়ে দিবে, দুই দিকে সমান থাকলে কাটি, কিন্তু এই দিয়ে থাকলে দিকে ট্রান্সফার হয়ে যায়, ঠিক আছে। তো বিটা ইকুয়াল টু -2, এটা একটা পাইলাম। এখন বিটা ইকুয়াল টু -2 এক কাম করো তুমি, এই যে সমীকরণ 1 যেটা পেয়েছো এখানে বিটার মানটা বসিয়ে দিই। তো বিটা ইকুয়াল টু -2 যদি তুমি সমীকরণ 1-এ বসাও, সমীকরণ 1টা কী ছিল, সমীকরণ 1টা ছিল আলফা ইকুয়াল টু 6 মাইনাস বিটা, তো এটাতে বসিয়ে দিব। তো আলফা ইকুয়াল টু 6 মাইনাস বিটা, এটাতে আমি কী করবো, বির মানটা বসিয়ে দেখবো। এটা তো এমসিকিউ, আর আমার এখানে লিখতে হবে না যে 1-এ বসিয়ে পাই এরকম। তো আলফা ইকুয়াল টু 6 মাইনাস বিটা মানে কি, বিটার মান পেয়েছিলাম এখানে -2, এখানে অরিজিনাল মাইনাস আছে, আবার বিটার মানও মাইনাস, তো মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, ঠিক আছে। আমি দুইটা স্টেপে দেখাচ্ছি, মাইনাসে মাইনাসে প্লাস, তো 6 2 8, এর মানে তুমি আলফার মানও পেয়ে গেলে 8, তো আলফা বিটা দুটো পেয়ে গেছো, ঠিক আছে। এখন আলফা বিটা পাওয়ার পরে তোমার উদ্দেশ্যটা কি, তোমাকে কি বলছে, বলছে এত হলে এ এর মান হবে, তো তোমাকে লাস্টে এ এর মান জিজ্ঞাসা করেছে। এখন এ তুমি কই থেকে বার করবে, দেখো এ বার করার জন্য সবচেয়ে সুন্দর উপায় যে সমীকরণ 2 যেটা পূরণফল, এটাতে বসিয়ে দাও, কারণ এখানে দেখো আলফাও আছে বিটাও আছে, দুটোটা মান বার পেয়ে গেছো, আর এত দিকে বার হবে। তো তুমি এর মান বার করার জন্য অতএব আলফা ইন্টু বিটা ইকুয়াল টু এ, তো আলফার মান কত পেয়েছিলে, আলফার মান 8 পেয়েছো মাত্র, ইন্টু বিটা কত পেয়েছিলে, বিটা -2 পেয়েছিলে, -2 বসাও, তো ইকুয়াল টু এ, এর মানে 8 দুগুণী 16, আর মাইনাস হবে কারণ এখানে মাইনাস আছে, তো এ ইকুয়াল টু -16। এখন মেন অপশনে দেখবে তোমরা, তো -16 হবে, -16 আছে, তো এটা হয়ে গেল। তো হোপ ফ্রেন্ডস তোমাদের ভিডিওটা ভালো লেগেছে, কাইন্ডলি লাইক করো যদি ভিডিও ভালো পাও, আরও ভিডিও আগের দিনে আসবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।